মাথার উপরে সূর্য যখন তাপ দিতে থাকবে, জমিনটা যখন তামার মতো হয়ে যাবে, বনি আদম এমন কেউ নাই। 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত, জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু। উম্মতের দল, আমার আল্লাহ তাআলা সেদিন তোমাকে জিজ্ঞেস করবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার বয়স সম্পর্কে জিজ্ঞেস করবে। তোমার 60, 70, 80, 90 বছর আল্লাহ তাআলা দিয়েছিলেন। জিজ্ঞেস করবে, ও বান্দা, আমার নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে কম করি নাই, কমতি রাখি নাই। বাতাস তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি, পানি তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি, তোমার হায়াতটাও তোমাকে ফ্রিতে দিয়ে দিয়েছি, সমস্ত নিয়ামতগুলো আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম। এরপরও তুমি কেন আমার পথে চললা না? তোমার উমর, তোমার বয়সটা কোন পথে চালাইলা? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, তোমার যৌবন কাল দিয়েছিলাম, তোমার মধ্যে তাকাত আমি আল্লাহ তাআলাই দিয়েছিলাম। ফিমা আবলা, তোমার যৌবন কালটা তুমি কই নষ্ট করলা? 3 নাম্বার বলবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। কোন পথে তুমি মাল সম্পদকে অর্জন করলা? ওয়াফিমা আনফাকাহু, এবং কোন পথে সেটা ব্যয় করলা? 5 নাম্বার, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। আমি আল্লাহ তাআলা তোমাদের যে ইলম দিয়েছিলাম, সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করছো? এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বনি আদম পয়গম্বর বলেন, এক পা অগ্রসর হওয়ার মতো কারো সামর্থ্য থাকবে না। কেন? আল্লাহ তাআলা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত হাসরবাসী কাঁপতে থাকবে আল্লাহ তাআলার এই ঘোষণা শুনে, এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। পয়গম্বর বললেন যে তোমার উমর, তোমার সারা জিন্দেগি কোন পথে কাটাইছো? আল্লাহ তাআলার কাছে হিসাব বের করে দেবা, কোন পথে কাটাইছো? আমার জিন্দেগি চলে যাইতেছে, জিন্দেগি পার হয়ে গেছে, কখন মৌত চলে আসে কেউ জানে না। তার মানে সবাইকে এটা মনে রাখতে হবে যে এখনই আমার মৃত্যুর সময়। কারণ আজরাইল আলাইহিস সালাম কখন মুলাকাত করে বসেন কেউ জানে না। কখন আমার সামনে চলে আসবে আর বলবে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি, চলো আল্লাহর কাছে চলে যাই। কবরে তোমার যেতে হবে, কেউ এই সময় জানে না। তাহলে এটা মনে করতে হবে যে এখনই আমার মৃত্যুর সময়, এখন আমার মৃত্যুর সময়। তাহলে যেহেতু এখন আমার মৃত্যুর সময়, আমি আমার বিগত যে জিন্দেগিটা পার হয়ে গেছে, আমি কোন পথে কাটাইছি হিসাব মিলাই। আমি নামাজ পড়ছি, আমি হজ করছি, যাকাত করছি, আমি সমস্ত আমলগুলো করছি, কিন্তু এই আমলগুলো আমার হয়েছে কিনা এটা আমার খবর নাই। পয়গম্বর আরবের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে। যদি বান্দা নামাজ থেকে রেহাই পাওয়া যায়, যদি বান্দা তার নামাজ দিয়া নামাজের হিসাব দিতে পারে, সমস্ত হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। অর্থাৎ নামাজ থেকে যদি কেউ পার পাওয়া যায়, সমস্ত কিছু থেকে পার পাওয়া যাবে। এখন আমি চিন্তা করি যে আমার নামাজ কতটুকু হয়, আমার নামাজ হয় কিনা, আমি কাউকে জিজ্ঞেস করেছি কিনা, আমার সূরা কিরাতগুলো সহি আছে কিনা। একটু সংশোধন হওয়ার চেষ্টা করি, একটু সংশোধন হওয়ার চেষ্টা করি। বড় আফসোসের বিষয় এই ব্যক্তির জন্য যে নাকি সারাদিন দিন মজুর খাটলো, সারাদিন এক বাসায় দিন মজুর খাটছে, এক মালিকের আন্ডারে কাজ করছে। যখন দিন ফুরায় গেছে, দিন শেষ হয়ে গেছে, মালিকের কাছে যায় যখন বলছে যে আমার উজরতটা দেন, আমার মজুরিটা দেন, সারাদিন আপনি আপনার অধীনে কাজ করছি, তখন মালিক যখন বলবে না তোমার কাজ আমার পছন্দ হয় নাই, অথবা আমি যে তরতিবে, আমি যে নিয়মে, আমি যে শৃঙ্খলা মতে যে কাজ করতে বলছিলাম তুমি ওইভাবে কাজ করো নাই, সকাল থেকে বিকাল পর্যন্ত আমার বাসায় ছিলা, সত্য কথা, সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি পরিশ্রম করছো, এটাও সত্য কথা, সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করছো, এটাও সত্য কথা, কিন্তু আমার দেখানো পথ অনুযায়ী, আমার দেখানো নিয়ম অনুযায়ী কাজ করো নাই। তোমার সকাল থেকে বিকাল পর্যন্ত সময় নষ্ট, কষ্ট নষ্ট, কিচ্ছু পাইবা না, কিচ্ছু পাইবা না। কারণ আমি যেভাবে বলছি সেভাবে কাজ তুমি করো নাই। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবে বান্দা নামাজের হুকুম দিয়েছিলাম, নামাজ পড়ছো কিনা?
বান্দা বলবে আজানের সাথে সাথে মসজিদে যাই উপস্থিত হয়ে গেছি। মিনার থেকে যখন আওয়াজ আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, মিনার থেকে যখন আওয়াজ আসতো আমি সর্বপ্রথম মসজিদে যা উপস্থিত হইতাম। আল্লাহ তাআলা বলবে কথা সত্য, আমি নামাজগুলো 5 ওয়াক্ত পড়ছি, কথা সত্য, কিন্তু তুমি যে নামাজটা পড়ছো আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে নাই। বান্দা অবাক হয়ে জিজ্ঞেস করবে কেন পৌঁছলো না? আল্লাহ তাআলা বলবে আমি যেইভাবে নামাজ আদায় করতে বলেছিলাম, আমি যেইভাবে নামাজটাকে কায়েম করতে বলেছিলাম, সূরা কাহফটা যেইভাবে পড়তে বলেছিলাম, ও বান্দা নামাজ পড়ছো কথা সত্য, সময় অতিবাহিত হয়েছে কথা সত্য, কিন্তু আমার মত অনুযায়ী হয় নাই, আমার পথ অনুযায়ী হয় নাই। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে হয় নাই, এই জন্য তোমার সমস্ত কষ্ট বৃথা। আজকে কিয়ামতের দিন, হিসাবের দিন, আমি আল্লাহ তাআলার কাছে তুমি কোন রকম সওয়াবের ভাগীদার হইবা না। যদি এই কথা বলেই বসে আল্লাহ তাআলা, তো কারো উপায় থাকবে? কারো উপায় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবা, সবচেয়ে অভাগা অসহায় কোন ব্যক্তি তোমরা জানো? তো তারা দুনিয়ার হাইসিয়াত, দুনিয়ার অবস্থা অনুপাতে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সবচেয়ে অসহায় হবেন যার নাকি কোনো সম্পদ নাই, যার নাকি কোনো ধন সম্পদ মাল কিচ্ছু নাই, সে হলো সবচেয়ে অসহায় অভাগা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, সবচেয়ে অসহায় অভাগা ওই ব্যক্তি হবে যে নাকি কিয়ামতের দিন ভুরি ভুরি আমল নিয়ে উঠবে, ভুরি ভুরি নামাজ নিয়ে উঠবে, অনেক হজ নিয়ে উঠবে, অনেক যাকাত নিয়ে উঠবে, এরপরে আল্লাহ তাআলার কাছে যাবে, যাওয়ার পরে তার এই সম্পদগুলা, তার এই আমলগুলা মানুষের মাঝে বন্টন করে দেওয়া হবে, তার কোনো কাজে আসবে না। এর চেয়ে বড় অসহায় আর কেউ হইতেই পারে না। প্রথম বললো আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তোমাকে যে আমি একটা বয়স দিয়েছিলাম 60 70 80 90 100 বছর পার করছো, কোন কালে কোন কাজে তুমি ব্যয় করছো, তোমার এই সময়ের হিসাবটা আমাকে দাও। দ্বিতীয় নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনের মধ্যে শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, অন্য কেউ দেওয়ার মালিক না, অন্য কেউ দিতে পারবেও না, দেয়ও নাই। যেহেতু আমি দিয়েছিলাম, কথা ছিল তুমি আমার হুকুম মানবা, কথা ছিল তুমি আমার পথে চলবা। কারণ যখন আমি তোমাকে রূহের জগৎ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা সবাইকে সামনে রেখে একটা ওয়াদা নিয়েছিলাম, বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা আমি কি তোমাদের রব নই? সবাইকে আল্লাহ তাআলা সামনে রেখে রূহের জগতে জিজ্ঞেস করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলেই বলছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমার রব। তো যুবকাল তোমাকে আমি যৌবনকাল দিলাম, আমি এই ওয়াদাও করে এলাম যে আমি তোমার রব, আর এই কথা এটাই দাবি করে যে আমি যেহেতু তোমার রব, আমি যেহেতু তোমার পালন কর্তা, দুনিয়ার মধ্যে যায় সব কাজের মধ্যে আমি আল্লাহ তাআলার বিধানকে আগে প্রাধান্য দিবা, কিন্তু তুমি সেটা করো নাই। কেন করলে না? হিসাব দাও, এই করে তুমি সামনে অগ্রসর হও। 3 নাম্বার বললেন ওয়ামালিন, মাল সম্পর্কে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? যে মালটা আমদানি কই থেকে হয়েছে এবং মালটা রফতানি কই হয়েছে, তুমি কই থেকে এটাকে উপার্জন করলা। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কই থেকে এই মালটা উপার্জন করেছো, তুমি কই থেকে এই মালটাকে উপার্জন করেছে, কামাই করেছে। ওয়াফিমা আফনা ওয়াফিমা আনফাকাহু, এবং কোন কাজে ব্যয় করেছো। আমি মাল হালাল উপার্জন করলাম, হালাল পন্থে কামাই করলাম, হালাল তরিকায় কামাই করলাম, কিন্তু আমার ব্যয় করার যে খাতগুলো আছে এগুলা যদি হারাম হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। আবার অনেকে আছে যার মালের উপার্জনের উৎসই হারাম, যদি হারাম উপার্জন করে 1000 বার যদি যদিও সম্ভব না হজ করে, যদি মসজিদের মধ্যে জিন্দেগি ইতিকাফে কাটায় দেয়, আর যদি সারা জীবন সে হারামের মধ্যে থেকে যায়, এক চিমটি পরিমাণ 1 টাকার সওয়াব সে আল্লাহ তাআলার কাছে পাবে। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য হালাল মাল ভক্ষণ করা শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, যে ব্যক্তির পেটের মধ্যে হারাম কোন বস্তু ঢুকেছে, আর ওই ব্যক্তি তওবা না করে ওইভাবেই সারা জিন্দেগি পার করে দিয়েছে, কিয়ামতের দিন ওই দেহের জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে, তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নাম্বার 4 নম্বরে বললেন
যে মিন আইনা ইকতাসাবা, বান্দা কই থেকে তুমি সম্পদ উপার্জন করেছো, ওয়া ফীমা আনফাকাহু, এবং কোন রাস্তায় কোন পন্থায় তুমি এটাকে ব্যয় করেছো। গানের মজমায় ব্যয় করেছো, ওই যাত্রার মজমায় ব্যয় করেছো, গুনাহের মধ্যে ব্যয় করেছো, এটার জন্য আমি সম্পদ দেই নাই, এটার জন্য আমি তোমাকে সম্পদ নিয়ামত হিসাবে দেই নাই। আমি তো দিয়েছিলাম আমার দিনের কাজগুলোর মধ্যে তুমি সম্পদ ব্যয় করবা, তোমার পরিবার পরিজনের চাহিদা অনুযায়ী তুমি ব্যয় করবা, কিন্তু এমন জায়গায় তুমি ব্যয় করেছো, এই জায়গায় তো আমি আল্লাহ তাআলা ব্যয় করার জন্য তোমাকে মাল দিই নাই। তুমি উপার্জন করেছো মাল, কেমন ভাবে উপার্জন করেছো? অন্যের কাছ থেকে অন্যের হক নষ্ট করেছো। তুমি ভাই হয়ে বোনের হক দাও নাই, তুমি হলা হক নষ্টকারী। হুকুকুল ইবাদ, এটা আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। তুমি ভাই হয়ে বোনের সম্পদের হিসাব, বোনের সম্পদের হক তুমি দাও নাই। তুমি প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক মিটাও নাই। তুমি প্রতিবেশী হয়ে অন্যের পাওনাদার ছিলা, তুমি সেটা মিটাও নাই। তুমি বান্দার হক জোর জবরদস্তি করে নষ্ট করছো। এইভাবে তুমি মাল কামাই করে যদি হাজার বছর তুমি হজ করতে থাকো, রোজা, নামাজ, যাকাত সব কিছু দা ভরপুর করে ফেলো, যখন আল্লাহ তাআলার কাছে যাওয়া হবে, বান্দাকে উপস্থিত করা হবে, আর যার হক নষ্ট করছে তাকেও ডাকা হবে। বান্দার কাছ থেকে নেকিগুলো যার হক নষ্ট করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। যখন দেখা যাবে বান্দার সমস্ত নেক আমল শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার কিছু বাকি আছে, তখন আল্লাহ তাআলা বলবে ওই পাওনাদারের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো এই হতবাকার কাজে দিয়ে দাও, আর ওই পাওনাদারকে মাফ করে দাও। দুনিয়ার হিসাবের পুরাই বিপরীত। দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা থাকলে, আমার টাকা থাকলে বিচার আমার পক্ষে কথা বলে, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার। অতএব এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না, এখানে কোনো স্বজনপ্রীতি চলবে না। ইনসাফ, আমি আল্লাহ তাআলা ইনসাফকে পছন্দ করি, আমি আল্লাহ তাআলা ইনসাফকে ভালোবাসি। সুতরাং আজকের হিসাব হবে, আজকের বিচার হবে ইনসাফ অনুযায়ী। কাউকে উপর জুলুম করাও হবে না, এবং কেউ কারোর উপর জুলুম করবে এই সুযোগও দেওয়া হবে না। কারণ হাসরের ময়দান আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বললেন যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন এক ভূমিকম্প হবে, এমন এক অবস্থা হবে, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমার স্ত্রীর খবর আমি জানি না, আমার সন্তানের খবর আমি জানি না, আমার ভাইয়ের খবর আমার দরকার নাই, আমার পিতামাতার খবর আমার দরকার নাই, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন অবস্থা হয়ে যাবে। তাহলে আমাদের খেয়াল রাখা লাগবে যে আমি সম্পদ কই থেকে উপার্জন করতেছি, এবং সম্পদ তো হালাল পন্থায় উপার্জন করলাম, এখন ব্যয় খাতটা কই, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা আমার জানা লাগবে। ৫ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাযা আমিলা ফিমা আলিমা, যে যেই পরিমাণ তুমি ইলম জেনেছো, যেই পরিমাণ তোমাকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলাম, সেই পরিমাণ তুমি আমল করেছিলা কিনা। এই ৫ নম্বর উক্তিটা শুধু হুজুরদের জন্য নাজিল হয় নাই, শুধু আলেমদের জন্য নাজিল হয় নাই, যে আলেম তারা জানে তারাই মানবে। কতটুকু জানছো? আমরা এমন কেউ এখানে নাই যে জানি না যে সুদ খাওয়া হারাম, তো এটা আমি জানলাম, এটার উপর আমল করা আমার উপর ওয়াজিব ফরজ। এমন কেউ নাই যেটা আমরা জানি না অন্যের উপর জুলুম করে অন্যের সম্পদ আত্মসাৎ করা এটা হারাম। নামাজকে কাজা করা, নামাজ ছেড়ে দাও, এটা কবিরা গুনাহ, এটা আমরা জানি না, এমন কেউ নাই। তা এটা আমি ইলম অর্জন করলাম, এই ব্যাপার আমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার এই ইলমগুলো তো ছিল, তুমি মাদ্রাসায় পড়াই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আলেম ওলামারা তোমাদের কাছে এগুলা পৌঁছে দিয়েছে, তুমি একজন জাননেওয়ালা হয়ে গেছিলা, তুমি যেহেতু এগুলা জানো, কেন এগুলা থেকে বিরত থাকলাম? তাহলে ৫টা জিনিসের ব্যাপারে পয়গম্বর বললেন, যদি 5টা জিনিসের আগে একটাও কেউ কদম নড়াইতে পারবে না কিয়ামতের ময়দান থেকে। ১ নাম্বার, তোমার জিন্দেগি দিয়েছিলাম কোন পথে কাটাইলা, তোমার যৌবন দিয়েছিলাম সেটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, তোমাকে যে আমি সম্পদ দিয়েছিলাম কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে সেটাকে ব্যয় করেছো। ৫ নাম্বার, যে ইলমটুকু তুমি জেনেছিলা, যে ইলমটুকু তুমি জানছো, এই ইলম অনুযায়ী কতটুকু আমল করছো। তাহলে এই সব কিছুর মধ্যে আমার জিন্দেগি চলে আসছে। তাহলে আবার বললেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো আমার নামাজ কতটুকু সহি আমি জানার চেষ্টাও করি নাই, শিখার চেষ্টাও করি নাই, আল্লাহ এমনি ছেড়ে দিবে, অসম্ভব। কারণ আল্লাহ তাআলা তো বলছিলেন যে ওই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, যে পরিমাণ ইলম দ্বারা সে শরীয়ত অনুযায়ী চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিটাকে ঠিক করার তৌফিক দান করেন, আমাদের নামাজকে সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।